আবার আল্লাহ পাক ওই কঠিন মুহূর্তেই যখন বান্দাদের হিসাব প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হবে, আর ওই মুহূর্তেই আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা যাদের কাছে সময়ের বড় মূল্য ছিল, সময়ের বড় দাম ছিল, অযথা সময় নষ্ট করতে চায় না, অনিচ্ছা সত্ত্বেও কিছু সময় নষ্ট হয়ে গেছে, এমন কিছু বান্দারা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন যাও যাও যাও, ফাদখুলুল জান্নাতা আবওয়াব, আমার জান্নাতের সব দরজা খোলা আছে। এরে আমার প্যারা বান্দা, আজকে তোমার হিসাব হবে না, বিনা হিসাবে আমার জান্নাতের দরজা দিয়ে জান্নাতে চলে যাও। বলবেন এখানে কি আল্লাহ পাক স্বজন প্রীতি করলেন নাকি? না না, স্বজন প্রীতি তো আল্লাহ করে না, বোঝেন না। দল প্রীতি আল্লাহ করেন না, বোঝেন না। আত্মীয় প্রীতি আল্লাহ বোঝেন না, করেন না। তাহলে কেন কিছু কিছু বান্দাকে বলবে বান্দারে যাও যাও, তোমার হিসাব হবে না, আজকে বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও? এর কারণ হইল আল্লাহ পাক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন কিরামান কাতিবিন, আল্লাহর রেকর্ড করা ফেরেশতা আছে। এই যে রেকর্ড হইতেছে ক্যামেরায়, আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি কথাগুলো বলতেছি, আমি যখন বয়ান শেষে সুস্টিক মেরে আমি যখন টান মারব, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানগুলো আমি শুনতে পাইব, দেখতে পাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরও এমন ক্যামেরা আছে, কুদরতি ক্যামেরা আছে। কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আপনার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের রেকর্ড করতেছে, ভিডিও করতেছে, লিখতেছে। আল্লাহ পাকের সামনে যখন ফেরেশতারা ওইটা তুইলা ধরবে, আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তো সব কিছু দেখতেন, জানতেন, শুনতেন। এরপরেও আল্লাহর কিরামান কাতিবিনেরা ভিডিও করে, অডিও করে, লিপিবদ্ধ করে লেখা রাখছেন। আল্লাহ বলবেন বান্দারে তোর হিসাব দুনিয়ায় হয়ে গেছে, মৃত্যুর সাথে সাথেই তোর জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। তাই কিছু বান্দার প্রতি সেকেন্ডে সেকেন্ডে জান্না জান্না পরিমাণ হিসাব নেবেন আল্লাহ, আর কিছু বান্দার তো হিসাবই হবে না। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ নবী দোয়া করতেন, হে আল্লাহ, হাসরের ময়দানে আপনি কহার রূপ ধারণ করে আপনি যদি হিসাব দইরাই বসেন, তাহলে অন্তত পক্ষে আমার হিসাবটাকে আপনি সহজ করে দিয়েন। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করতেন এই দোয়া। আল্লাহ রাসূল হাসরের ময়দানে হিসাবের ভয়ে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার হাসরের ময়দানে হিসাবটাকে সহজ করে দিন। এর দ্বারা কি অনুমান করা যায় না যে হাসরের ময়দানের হিসাবটা কত কঠিন হবে? কি বলেন? অনুমান করা যায় না? কঠিন হবে। তাহলে বলেছিলাম, চারটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এই বনি আদম
আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে না। প্রথম প্রশ্ন হলো, বান্দারে তোরে আমি যে হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, এই বয়স, এই সময়, এই হায়াতগুলা কোথায়, কোন পথে, কোন রাস্তায়, কোন মতে ব্যয় করেছ? জবাব দাও। 2 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা তোরে শুধু হায়াতই দেই নাই, আমি আল্লাহ তোরে যে 3.5 হাত দেহ বডি দিয়েছিলাম, সুন্দর একটা দেহ বডি, এত সুন্দর একটা দেহ বডি দিয়েছিলাম যা অন্য কোনো প্রাণীকে দেই নাই, এমনকি জিন জাতিকেও দেই নাই। তোরা হচ্ছিস আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জাত। এই 3.5 হাত দেহ বডির হিসাবটা দাও। এই 3.5 হাত দেহ বডির হিসাবটা কেমনে হবে রে ভাই? একটু খেয়াল করুন। প্রথমেই কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক এই 3.5 হাত দেহ বডির পুরা শরীর তার হিসাবটা নেবে। প্রথম শুরু করবেন পা থেকে। আল্লাহ বলবেন, বান্দারে 2টা কদিম, 2টা আকদাম, 2টা পা দিয়েছিলাম। এই পাও 2টা আমি আল্লাহ দিয়েছিলাম মসজিদে যাওয়ার জন্যে, এই পা দিয়েছিলাম ওয়াজ মাহফিলে যাওয়ার জন্যে, পা দিয়েছিলাম ভালো মানুষের কাছে যাওয়ার জন্যে, পা দিয়েছিলাম ভালো জায়গায় যাওয়ার জন্যে। বান্দারে এই পা দিয়ে তোর হায়াতের জীবনে কয়টা কদম দিয়েছোস? এই কদমগুলা তোর কাছে কি হিসাব আছে নি? আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা একটু বলেন তো দেখি, এই পর্যন্ত, আজকের এই সময় পর্যন্ত আপনি কয়টা কদম দিয়েছেন? আপনার কাছে হিসাব আছেনি? কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু হিসাব ছাড়া না। আমার আল্লাহর কাছে এই বান্দার প্রতিটা কদমের হিসাব কিন্তু সংখ্যায় সংখ্যায় লেখা আছে। যেমন 101, 102, 103, 1001, 1,00,001, 1,00,002, 1,00,00,001, এমন করে করে আমার আল্লাহর কাছে বান্দার প্রতিটা কদমের হিসাব আছে না নাই? ওরে দোস্ত, আমার আল্লাহর কাছে এই কদমগুলোর হিসাব আছে। আল্লাহ পাক সেই দিন পার্টিকুলার করবেন, আলাদা করবেন, আলাদা করে দেখা হবে। এত কদম ভালো পথের দিকে গমন করেছে, এত কদম দেয়া দেয়া মন্দ জায়গায় গমন করেছে। আল্লাহর এমন বান্দা আছে এই কদমের মধ্যে বেশি কদমগুলো মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এমন বান্দা আছে এই কদমগুলো ম্যাক্সিমাম আল্লাহওয়ালাদের দিকে। আল্লাহর এমন বান্দা আছে এই কদমগুলো বেশি বেশি ভালো জায়গার মধ্যে। আল্লাহ পাক বলবেন, বান্দারে হিসাব দাও, কয়টা কদম আমার পথে আর কয়টা কদম আমার মতের ভিন্ন পথে। পায়ের হিসাব নেওয়া হবে। এরপরে পায়ের পর থেকে পায়ের উপরে পেট আছে, এই পেটের হিসাব নেওয়া হবে। পেট এই ট্যাঙ্কি আল্লাহ পাক একটা কুদরতি ট্যাঙ্কি ফিট করে দিয়েছে। ট্যাঙ্কিটা কেমন দেখেন, পানির ট্যাঙ্কি আলাদা, খাবারের ট্যাঙ্কি আলাদা। সুবহানাল্লাহ বলেন। রক্তের ট্যাঙ্কি আলাদা। একটা সেক্টরে আল্লাহ পাক ট্যাঙ্কি ফিট করে দিয়েছে। সহজভাবে বোঝা যাবে, তেলের ট্যাঙ্কি আলাদা, পানির ট্যাঙ্কি আলাদা, মোবিলের ট্যাঙ্কি আলাদা। ঠিক কিনা বলেন? মানুষেরও একটা ট্যাঙ্কি আছে, পেট নামক ট্যাঙ্কিটা। আল্লাহ বলবেন, বান্দারে একটা ট্যাঙ্কি দিয়েছিলাম, এই ট্যাঙ্কিটার মধ্যে কি ঢুকাইছস? হালাল না হারাম, ভালো না মন্দ, এই পেটটার ব্যবহারের হিসাব দে। আসুনের পরে পেটের উপরে আল্লাহ পাক দিয়েছেন একটা সিনা। আল্লাহ নবী বলেন, এই সিনার মধ্যে থাকে তাকওয়া, এই সিনার মধ্যে থাকে আল্লাহর ভয়। নবীজি সাহাবাদের মাঝে বয়ান করতেছেন আর এই আঙ্গুল দিয়া বলতেছেন, আত্তাকওয়া হাহুনা,
তাকওয়া তাকওয়া থাকে কোথায়? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকে কোথায়? আল্লাহর ভয় থাকে এই সিনার মধ্যে। এই সিনার মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, আর দুনিয়ার ক্ষমতাদারদের ভয় কি পরিমাণ ছিল? জবাব দাও। দুনিয়ার চাকরির ভয়ে, দুনিয়ার রিজিকের ভয়ে, দুনিয়ার পদের ভয়ে, দুনিয়ার একটু মহব্বতের ভয়ে মানুষদেরকে ভয় সিনার মধ্যে যেই পরিমাণ জায়গা দিয়েছো, ওই পরিমাণ ভয়টা যদি আমার জন্য হইতো, বান্দারে শোন, আমি আল্লাহ সরাসরি তোর সাহায্যের জন্য হাজির হয়ে যাইতাম। কিন্তু সিনার মধ্যে সিনাটা দিয়েছিলাম আত্মাকুয়া হাহুন, আমার ভয় ঢুকানোর জন্য। কিন্তু আমার ভয় না ঢুকায়া দুনিয়ার মানুষের ভয় ঢুকাইছস। এত সুন্দর একটা সিনা দিয়েছি, এই সিনাটার হিসাব দিয়া তারপরে সামনে আগা। এরপরে সিনার উপরে আছে দুইটা হাত। এই দুইটা হাত আমি দিয়েছিলাম ভালো জিনিসের স্পর্শ করার জন্য, বেশি বেশি মসজিদের দেয়াল স্পর্শ করার জন্য, আমার কোরআনটারে স্পর্শ করার জন্য, আমার প্রিয় নবীর হাদিস শরীফ স্পর্শ করার জন্য। এই হাত দিয়েছিলাম আল্লাহওয়ালাদের সাথে মুসাফা করার জন্য। আল্লাহওয়ালাদের সাথে মুসাফা না করিয়া দুনিয়াদারদের সাথে মুসাফা করিয়া শুধু খালি জল্পনা আর কল্পনা, কেমনে ওরে শেষ করা যায়, কেমনে ওরে মারা যায়, কেমনে ওর মাথায় বাড়ি দেওয়া যায়, কেমনে ওরে হেনস্থ করা যায়, কেমনে ওর ক্ষতি করা যায়। আল্লাহ পাক প্রতিটা মুসাফা, প্রতিটা স্পর্শকে আল্লাহ আলাদা করবেন। দেখবেন আল্লাহ পাক কি পরিমাণ হাতের ছোঁয়া, কি পরিমাণ হাতের ব্যবহার সঠিক ছিল আর ব্যাঠিক ছিল। আল্লাহ বলবেন প্রতিটা ছোঁয়া ছোঁয়ার জবাব দিয়া তারপরে আমার সামনের থেকে বিদায় হও। পারা যাবে তো?